প্রসিড করবো তখন একটা তুলনামূলক চিত্র দিতে হয় যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কত পড়ছে বা চায়না তাদের কত পড়ছে, আমাদের কত পড়ছে। এটা যদি আমরা একটু দিতে পারি, স্যার এরকম একটা ইস্যু ছিল আর কি এই বিষয়টা নিয়ে, তাহলে হয় কি আমরা যে রাইট আপটা দিব, হ্যাঁ এটা দিলে সুবিধা কি আমি আমার গভর্নমেন্টকে যখন জানাবো তখন আমি গভর্নমেন্টকে কম্পারেটিভ স্টাডিটা দিতে পারবো, ফলে গভর্নমেন্টের জন্য সুবিধা হবে যে পলিসি লেভেলে ডিসিশন নেওয়ার জন্য। অর্ডার রেট একটু কম ছিল, সেজন্য আমরা একটু মার্কেটে মোটামুটি অগ্রসর হয়েছি। এখন হচ্ছে চাইনিজ রেডিমেড মালটার প্রাইস আমাদের চাইতে কম হয়ে গেছে এবং চাইনিজ মালের কোয়ালিটি লুকিং টু বি ডিফারেন্ট। আমরা পাচ্ছি না টোটালি আমাদের যে কস্টিং, এক্ষেত্রে আমরা মার্কেট আমাদের কম্পিটিশন করতে ইজি হবে এবং আমরা আরো সস্তায় কিন্তু ভালো এখানে আমরা কিন্তু মার্কেটটা গ্রাব করতে পারবো। সেই জন্য বাংলাদেশ সরকার যেন এনআরবির জন্য আলাদা একটা ফ্রি জোন যেন সরকার যেন গঠন করে দেয়, সেই ক্ষেত্রে দেখে দেখে আপনাদের থেকে সত্যায়িত করা ব্যক্তিদেরকে যেন সেটা যেন প্রদান করা হয়, যেন কেউ যেন কোনোভাবে না হয়। এটা হলো আমাদের সেকেন্ড থিং। থার্ড থিং হচ্ছে যেই জিনিসটা আমরা দেশে এখন বর্তমানে ফেস করতেছি, দেশে গিয়ে আমাদের অনেকের পারিবারিক সুবিধা অসুবিধা, অনেকের আমরা যারা এখানে আসছি আমরা আসলে অনেকে সঠিকভাবে কিন্তু আমরা আসতে পারিনি এবং আমাদের অনেকেরই কিন্তু আপনার বাচ্চার বার্থ সার্টিফিকেট অনেক কিছু, আমাদের অনেকের জন্ম নিয়ন্ত্রণ অনেক কিছু সবকিছু ঠিক আছে, হয়তো জন্ম তারিখটা কিন্তু দেখা গেছে যে 20 বছর কমাই দিয়েছে, হয়তো দেখা গেছে একজনের বয়স 65 বছর, তার বয়স এখন দেখা গেছে সে 38 বছর বয়স হয়ে গেল। এখন এই যে এগুলো ঠিক করতে কিন্তু অনেক ধরনের হেসেল হয়। যেমন আমি ইউসুফ ভাইয়ের নামটাই বলি, ইউসুফ ভাই বাংলাদেশে 5 বার ওনাকে সফর করতে হলে শুধু এই সমস্যার সমাধান করার জন্য, তারপরেও পারে না। এখন এই বিষয়ে সরকার যদি কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সনদের জন্য যদি মিনিমাম একটা যদি কোনো একটা ব্যবস্থা করা হয় যে ওনাকে আলাদাভাবে স্পেশাল কোনোভাবে কোনো সুযোগ সুবিধা করে দেওয়া যায় কিনা, এবং যারা যেমন আমাদের যেমন নূর সাহেব উনি একজন সিআইবি, উনি অটোমেটিকলি ওনার কার্ডটা শো করে কিন্তু অনেক কিছু ফ্যাসিলিটি পাচ্ছেন, কারণ আমরা হয়তো অনেকে কিন্তু সিআইবি কিন্তু পাচ্ছি না, সিআইবি কার্ড আমরা নিচ্ছি না, টেকনিক্যাল কার্ড আমরা নিতেছি না বা নিতে পারতেছি না, এখন এই জন্য আপনাদের রিকগনাইজটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এখন এই বিষয়গুলোতে আরো অনেকগুলো আমাদের দাবি আছে। আমি সবসময় মনে করি বাংলাদেশ হচ্ছে কি আমার দেশ, আমার মাতৃভূমি। আপনারা এত চমৎকার করে কাজ করছেন, দেশের জন্য এত কাজ করছেন, আমরা নোট করেছি, আমি যতটুকু পারলাম নোট করলাম, আমাদের কর্মকর্তারা নোট করেছেন। এটা আমি আপনার সাথে একমত যে আমরা যদি একটু সিলিংটা বাড়িয়ে দিয়ে কমিয়ে দিয়ে যদি আপনাদেরকে একটা চ্যানেল করে দিতে পারি, ইউ উইল ফিল প্রাউড। আমার এই সংখ্যাটা আরো বেড়ে যাবে, তাই না? যদি আমার একটা ভাই যে ইনভেস্ট করে সে সংখ্যাটা লেভেলটা বাড়িয়ে দিই, সে হয়তো আরো বেশি যাবে। আমাদের এই ফ্যাসিলিটি আছে, গ্রিন কার্ড আছে, তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আর কি। তো আপনাদের সাথে সবাই একসাথে কাজ করব। আমরা টাইম টু টাইম আমাদের বিভিন্ন রকম আমাদের ফেয়ারের প্ল্যান রয়েছে, এতে আপনাদের হেল্প লাগবে সবসময় আর কি। আর আপনারা সবসময় বাংলাদেশকে সবসময় সবার উপরে বাংলাদেশের আপনারা ইনভেস্ট করবেন, ব্যবসা আরো নিয়ে আসবেন, ব্যবসা করবো, এটি আপনাদের কাছে আমার আশা। আর আপনাদের যে প্ল্যানগুলি দিয়েছে আমি আন্তরিক ভাবেই সেটা যতটুকু পারি আমাদের লেভেল থেকে যথাসাধ্য চেষ্টা করবো। আর আমি একটা হচ্ছে আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনেক উচ্চ পর্যায়ের সাথে আপনাদের পরিচয় আছে আমি জানি, তারপর আমাদের চ্যানেলে যোগাযোগ করবো। আপনারা যদি একটু নকটা করেন অনেক সময় 2 অ্যাঙ্গেলেই আমরা যোগাযোগ করলাম, তো কাজটা হয়ে যাবে। বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য মধ্যপ্রাচ্য এখন শুধুই শ্রমবাজার নয়, বরং উদীয়মান এক সম্ভাবনার ক্ষেত্র। সৌদি আরবের রাজধানী রিয়াদে এবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ফ্লাইব্রুস ট্রাভেলস ও সাউদা কনসালটেন্সি। বাংলাদেশি উদ্যোক্তা সাইফুল্লাহর নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি প্রবাসীদের জন্য মানসম্পন্ন ট্রাভেল ও কনসালটেন্সি সেবা নিশ্চিত করতে কাজ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিটির বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক, প্রবাসী নেতৃবৃন্দ এবং স্থানীয় সৌদি কর্মকর্তারা। এখন সাইফুল ভাইয়ের মাধ্যমে আমি যে সেবাটা পেয়েছি, মাত্র অল্প টাকা দিয়ে আমাকে কম মনে হয় 1 মাসের ভিতরে আমার লাইসেন্সটা করে দিয়েছে। এরপর থেকে আমি প্রায় 4 মাস থেকে ব্যবসা করতেছি। আই এম ভেরি হ্যাপি। الاستثمار الأجنبي investment يعني في الرؤية وكذلك يعني مفتوحة المجالات। প্রতিষ্ঠানটির সেবার পরিসরে থাকছে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ টিকিট বুকিং,
ভিসা প্রসেসিং, ওয়ার্ক পারমিট, ট্রাভেল কনসালটেন্সি, ইনভেস্টমেন্ট লাইসেন্স এবং বৈধতা বিষয়ক নানা পরামর্শ সেবা। প্রতিষ্ঠানটির কর্ণধার সাইফুল্লাহ বলেন, প্রবাসীদের জন্য নির্ভরযোগ্য সেবা দিতে চান তারা। সৌদি আরবে আল কাসিম শহরে রয়েছে তাদের প্রধান শাখা এবং ভবিষ্যতে সৌদি আরবে অন্যান্য শহরেও শাখা খোলার পরিকল্পনা রয়েছে তাদের। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন রিয়াদবাসী একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের অপেক্ষায় ছিল। তো সেই রিয়াদবাসীর চাহিদা অনুযায়ী আমরা একটা রিয়াদে অফিস সেট আপ করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আর আমাদের এখানে সেবাটা পাবেন লাইসেন্স সম্পর্কে বা লাইসেন্সের যত রকমের সার্ভিস আছে সবগুলো সার্ভিস ইনশাআল্লাহ আমরা এখান থেকে প্রোভাইড করব। আর আমি চাই রিয়াদবাসী যেন আমাদের মাধ্যমে লাইসেন্স করে এবং লাইসেন্সের যেই সেবাগুলো আছে লাইসেন্স করার পরে যাতে আমাদের মাধ্যমে নেয়। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা নিজেদের পরিশ্রম আর উদ্বোধনী চিন্তায় প্রতিষ্ঠিত করেছেন নানা ব্যবসা প্রতিষ্ঠান। সেই ধারাবাহিকতায় সৌদি আরবেও তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ। তেমনি কুমিল্লার এই সফল ব্যবসায়ী সাইফুল্লাহ প্রতিষ্ঠানে কাজ করছেন অর্ধশত প্রবাসী বাংলাদেশি। এটা ফ্লাইব্রুশ শুধু একটা ট্রাভেলস ট্যুরিজম বিজনেস না, এখানে কনসালটেন্টের কাজ হয়। যেমন আমাদের আরেকটা আছে সৌদি বিজনেস কনসালটেন্ট, এটার মাধ্যমে আমরা এখন পর্যন্ত 300+ বাংলাদেশিকে ইনভেস্টর লাইসেন্স করে দিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আমরা এখানে প্রায় 50-এর অধিক কর্মরত রয়েছি যারা প্রতিনিয়ত কাজ করছি এবং আমাদের দেখা মতে এখানে মানুষ এখন বাঙালিরা নিজেদের উপর স্বনির্ভর হওয়ার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে নিজেদের বিজনেসকে স্প্রেড করার জন্য। কমিউনিটি ব্যক্তিরা বলেন, সৌদি আরবে বর্তমান বাংলাদেশি উদ্যোক্তারা আজ শুধুই কর্মী নয়, সৌদি আরবের বাজারে ব্যবসায়িক অংশীদার হিসেবেও জায়গা করে নিচ্ছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। এখানে প্রায় 30 লক্ষ বাংলাদেশি কাজ করেন, সেখানে অনেক উদ্যোক্তাও আছেন। তো আমি ধন্যবাদ দিতে চাই যে সাইফুল সাহেবকে, যিনি এই প্রতিষ্ঠানের কর্ণধার। উনি যেটা করেছেন যে ফ্লাইবোর্ড এবং বিজনেস কনসালটেন্ট নামে ওনার 2টা প্রতিষ্ঠান আছে। সো এখানে সবচেয়ে মহৎ যে উদ্যোগটা আমার মনে হয়েছে যে বাংলাদেশি বিজনেসম্যান যারা আছেন তারা আসলে অনেক তথ্যের সংকটে ভুক্ত, যে আসলে আমি যদি ব্যবসা করতে চাই তাহলে কিভাবে শুরু করব, এখানে জটিলতাগুলো কি, মানে এখানে নো হাউ যে আছে সিস্টেমের, এই বিষয়গুলি আসলে অনেকের অবগত থাকে না। তো সাইফুল সাহেব যে কাজটি করছেন যে উনি হচ্ছে ব্যবসার পাশাপাশি একটা মহৎ সেবা দিয়ে যাচ্ছেন। ফ্লাইব্রুশ ট্রাভেলস ও কনসালটেন্সি শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়, প্রবাসে বাংলাদেশের প্রতিনিধিত্ব, আত্মনির্ভরতার প্রতিচ্ছবি। এই যাত্রা সফল হলে ভবিষ্যৎ পথ আরো প্রশস্ত হবে বলে মনে করছেন অনুষ্ঠানে আসা অতিথিরা। শিহাব শাহিন, চ্যানেল 24, রিয়াদ, সৌদি আরব। ইতালি প্রবাসী উদ্যোক্তারা বিভিন্ন ব্যবসার পাশাপাশি যুক্ত হয়েছে খাবারের রেস্টুরেন্টের ব্যবসায়, যা ইতালীয় খাবারের সাথে প্রতিযোগিতায় অনেকটাই সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। ইতালির বাণিজ্যিক নগরী মিলানের প্রাণকেন্দ্র বাংলাদেশি অধ্যুষিত এলাকা পিয়াজা কায়াচ্চোতে গড়ে উঠেছে প্রবাসী বাংলাদেশিদের রেস্টুরেন্ট। অনেকে বিনিয়োগের সুবিধার্থে যৌথ উদ্যোগে গড়ে তুলেছেন প্রতিষ্ঠান। ইতালি প্রবাসী হাজী বাবুল শরীফ, সৈকত হোসেন, ফরহাদ মুন্সি, মিথুন হাওলাদার, মাসুম হাওলাদার ও রাহাত শরীফ যৌথ উদ্যোগে গড়ে তুলেছেন বৈশাখী নামের খাবার রেস্টুরেন্ট। উদ্যোক্তা হাজী বাবুল শরীফ বললেন, ব্যবসায় সফল হতে কঠোর পরিশ্রমের কথা। আমাদের খুব কষ্ট করতে হয়েছে, মাশাআল্লাহ এখন খুব মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, দোয়া করবেন যে আমরা যদি সৎ এবং নিষ্ঠার সাথে আপনারা যে কোনো ব্যবসায়ী করেন, আমি বিশ্বাস করি যে আমার পক্ষ থেকে সবসময় তারা সবাই ভালো করবেন। আর আপনারা দোয়া করবেন আমরা যারা প্রবাস থেকে জানি এইভাবে জানি আমাদের বাংলাদেশ রেমিটেন্স পাঠাইয়া সাহায্য করতে পারি, বাংলাদেশকে উন্নয়ন করতে পারি, তার সাথে আমাদের যে ভূমিকা থাকে আপনারা সবাই আমাদের দোয়া করবেন। রেস্টুরেন্টটির আশেপাশের ইতালীয় খাবারের রেস্টুরেন্টের সাথে প্রতিযোগিতায় ইতিমধ্যে অনেকাংশেই রয়েছে এগিয়ে। বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ক্রমশই আকৃষ্ট হচ্ছে বাংলাদেশের খাবারের, তাই বললেন উদ্যোক্তারা। রেস্টুরেন্টে অনেক বিদেশি খেতে আসেন, আমরা বাঙালি খাবারটাকে বিদেশের মধ্যে সুপরিচিত করার জন্য রেস্টুরেন্ট করেছি এবং সবাই আসে এবং সবাই প্রশংসা করে। প্রতিষ্ঠানটিতে অনেক বেকার প্রবাসীর হয়েছে কর্মসংস্থান। আলহামদুলিল্লাহ এখানে বাংলাদেশি কিছু লোক কাজ করে, ভালো আছে সবাই, তারা রেমিটেন্স দেশে পাঠায়, সুন্দর আছে, আমরাও দেশের জন্য রেমিটেন্স পাঠাই। উদ্যোক্তারা নিজেরা যেমনই লাভবান হচ্ছেন, তেমনি দেশের অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ইতালীয় খাবারের পাশে প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশি প্রবাসী উদ্যোক্তারা।
আর ফলে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ হচ্ছে বেগবান। রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, মিলান, ইতালি। কাতারে আল রায়ানে তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করেছে বাংলাদেশি মালিকানাধীন 5 দোহার হাইপার মার্কেট। কেক কেটে দিনব্যাপী উৎসব মুখর আয়োজনে অংশ নেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা, কর্মচারী, শুভানুধ্যায়ী সহ শতাধিক মানুষ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মাসুদুল কবির ও অতিথি ছিলেন প্রথম সচিব আবদুল্লাহ আল রাজি। প্রতিষ্ঠার পর থেকেই এই প্রতিষ্ঠানটি বিশ্বমানের পণ্য সেবা দিয়ে ক্রেতাদের আস্থা অর্জন করেছে বলে জানান প্রতিষ্ঠানের এই পরিচালক। আমাদের মার্কেটে আসলে অ্যাকচুয়ালি সমস্ত কাস্টমারও বেশি 70% বাংলাদেশি, এবং এই অত্র রায়হান এলাকা বাংলাদেশি কিন্তু এলাকা। তার জন্য আমরা এখানে ফাইবার মার্কেট আজকে 3 বছর আগে ওপেন করছিলাম, আজকে তার 3 বছর প্রথম অনুষ্ঠান করলাম। বাংলাদেশে আমার টোটাল 350 দরকার আছে, তার মধ্যে বাংলাদেশে আছে 250 রুপে। সবাই দোয়া করবেন এর জন্য। আমাদের দোয়া গ্রুপের স্থানীয় কাতারি নাগরিক সহ অন্যান্য দেশের মানুষের কাছেও সুলভ মূল্যে আন্তর্জাতিক মানের নিত্য পণ্য পৌঁছে দিচ্ছে সুনামধন্য এই প্রতিষ্ঠান। এছাড়া কাজের সুযোগ পেয়েছেন শতাধিক বাংলাদেশি সহ অন্যান্য দেশের কর্মী। 3 বছর করতে করতে সবাই আপনারা আসছেন আমাদের আমন্ত্রণে, ইনশাল্লাহ আমরা অনেক খুশি হয়েছি। পাশাপাশি আমার যারা স্টাফ আছে আমরা এবং যারা এখানে কর্মরত আছে সবাই অনেস্টলি অনেক কষ্ট করছে নিউইয়র্ক থেকে সফলতা আনার জন্য। পাশাপাশি আপনারা এখানে আসছেন এই জন্য অনেক ধন্যবাদ। এবং আমরা চাই যে কাস্টমাররা যে অফার আমরা দিয়েছি ইনশাল্লাহ স্বল্প মূল্যে, যাতে কাস্টমার সারা বছর আমাদের কাছে মাল কিনছে, একদিন আমরা স্পেশাল অফার দিচ্ছি তাদের জন্য, শুধু তাদের জন্য, তারা স্পেশাল প্রাইস পাচ্ছে এবং যাতে আমাদের পণ্যটা তাদের মাঝে পৌঁছাচ্ছে এবং আমাদের হাইপার মার্কেটে সুনামটা সব জায়গায় পৌঁছাবে ইনশাল্লাহ, এই আশায় রাখি। আজকের এই তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে তো এটা একটা ভালো উদ্যোগ, যেহেতু উনি যেটা বললেন যে রায়ান এলাকা হলো বাংলাদেশি অধ্যুষিত এলাকা। বাংলাদেশের বাংলাদেশি যারা এখানে আছে আশেপাশে তারা সুলভ মূল্যে জিনিসপত্র কিনতে পারবে, এই সুযোগটা উনি করে দিয়েছেন। আমি বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য সামগ্রীর সমাহার থাকায় প্রতিদিনই এখানে ক্রেতা এবং উৎসুক জনতা ভিড় করেন। কাজী শামীম, চ্যানেল 24, কাতার। মিলন মাল্লা প্রেস ক্লাব ইতালির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আমরা মিলন মাল্লা প্রেস ক্লাব ইতালির পক্ষ থেকে আজকের যে আয়োজন এটি আমরা চাই প্রবাসীদের স্বার্থ রক্ষায় আমরা এগিয়ে যেতে, যাতে প্রবাসীদের বিভিন্ন সমস্যাগুলো যাতে আমরা তুলে ধরতে পারি এবং আগামীতে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে আমরা খুবই আগ্রহী এবং আমরা চাই বাংলাদেশ সরকার যেন আমাদের ইটালি থেকে ভোটাধিকার প্রয়োগের জন্য সুব্যবস্থা করে এবং পাশাপাশি আমাদের প্রবাসীদের লাশের ব্যাপারটা আবারও বলি, বারবারই বলি যে লাশ প্রেরণটা যাতে উইদাউট ওয়েদার স্টার্টের ব্যতি রেখে যেন আমাদের লাশগুলো প্রেরণ করা হয়। কারণ আমরা জানি যে ইটালির রোমেও মিলানে অনেক জায়গায় অনেক লাশ আছে যারা টাকের জন্য দেশে প্রেরণ করতে পারছে না। এই জন্য বলবো যে বাংলাদেশ সরকার এই বিষয়টা যেন গুরুত্ব সহকারে